আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি বেগুনের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে দই বেগুন। আর এই দই বেগুন কিভাবে তৈরি করা যায়, লেটস সি। দই বেগুন তৈরির জন্য আমি এখানে 3টা বেগুন নিয়েছি, প্রায় 500 গ্রাম। আর বেগুনটাকে আমি এভাবে কেটে নিয়েছি 4 ভাগ করে। এখন এই বেগুনটাকে আমি একটা মশলা দিয়ে মেখে নেব। আর মশলাটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া আর লবণ। এখানে একটু আমি তেল অ্যাড করে নেব। এখন আমি এই মশলাটাকে বেগুনে মেখে নেব। ভিউয়ার্স, মশলাটাকে ভালো করে ভিতরে দিতে হবে যাতে ম্যারিনেশনটা ভালো হয়। দেখুন ভিউয়ার্স, এখানে আপনি লম্বা বেগুনটাও নিতে পারেন, অথবা গোলের মধ্যে আরেকটু ছোট বেগুন আছে, সেটাও নেওয়া যাবে। যে কোনো বেগুন দিয়ে দই বেগুনটা করা যাবে। বেগুনটাকে বাইরে দিয়ে একটু মেখে নিচ্ছি। এভাবে আমি বাকিগুলো করে নিচ্ছি। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিব সরিষার তেল 1/3 কাপ। এখানে 1/3 কাপ হয়নি, আর একটু লাগবে। আপনি এই রান্নাটা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারবেন, আবার চাইলে ঘি দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। ভিউয়ার্স, পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা 1/2 কাপ। এই সময় চুলার আঁচটা ভিউয়ার্স মিডিয়াম থাকবে। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। এখন দিয়ে দিব 2টো টমেটো পিউরি। এখন মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব, কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। ভিউয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। এখন দ্বিতীয় পর্বের মশলা হচ্ছে 2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর সামান্য হলুদ। এটা শুধু কালারটা সুন্দর হওয়ার জন্য। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলাম। এখন ম্যারিনেট করা বেগুনগুলো দিয়ে দেব। এটাকে এখন ঢেকে দিয়ে মিডিয়াম টু হাই আছে 10 থেকে 12 মিনিট রান্না করে নেব। ভিউয়ার্স,
ফিরে এলাম 12 মিনিট পর। এখন বেগুনটাকে আমি উল্টিয়ে দেব। বেগুনটাকে উল্টে দিয়েছি, এখন আরও 10 মিনিট এভাবে রান্না করব। ভিউয়ার্স, বলেছিলাম 10 মিনিট, কিন্তু আমার বেগুনটা একটু বড় বড় তো, তাই এটাকে 15 মিনিট লেগেছে সময় সিদ্ধ হতে। এখন এখানে কিছু পানি দিয়ে দিব। বাদাম বাটার জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা চাইলে বেগুনটাকে ভেজে নিতে পারেন, তবে আমি ভেজে নিইনি, আমি অনেক সময় ম্যারিনেট করেছি। এখন দিয়ে দিব বাদাম বাটা। আমি এখানে কাজু বাদাম এবং কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি, 2 টেবিল চামচ হবে এখানে। আর দিয়ে দেব ফেটে রাখা টক দই 1/3 কাপ। যেহেতু দই বেগুন, দই তো দিতেই হবে। যেহেতু বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, তাই এখন নাড়াটা খুব সাবধানে দিতে হবে। দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, যে এখানে টক দই আছে, স্বাদেরও ব্যালেন্স হবে, তা দিতেই হবে। আর দিয়ে দিব 4টা কাঁচামরিচ, শুধু স্মেলের জন্য, আমি এটাকে চিড়ে দেইনি। এখন আলতোভাবে নাড়তে হবে। ভিউয়ার্স, এখানে 1/2 চা চামচের কম গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর দেব আর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। ভিউয়ার্স, আজকের রান্নায় লবণ দেওয়ার সিনটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন নামিয়ে পরিবেশন করে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দই বেগুন। আর এই দই বেগুনটা খিচুড়ি, পোলাও, ভাত, রুটির সাথে সার্ভ করতে পারবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন দই বেগুনটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।